আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের টাইটেল হচ্ছে আওয়ার স্কুল লাইব্রেরি অথবা এ স্কুল লাইব্রেরি, যে কোনো শিরোনামে আসতে পারে। ওকে, আওয়ার স্কুল লাইব্রেরি মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার বা আমাদের স্কুলের লাইব্রেরি। আর এ স্কুল লাইব্রেরি মানে হচ্ছে একটি স্কুল লাইব্রেরি। ওকে, যে কোনো টাইটেলে পরীক্ষার প্রশ্নে থাকতে পারে। চলো আমরা শুরু করি। প্যারাগ্রাফটি একদম সিম্পল সেন্টেন্সের মধ্যে পরিচিত শব্দ দিয়ে করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে এবং পড়তেও তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, চলো আমরা শুরু করি। উই নো দ্যাট, আমরা জানি যে এভরি স্কুল হ্যাজ আ লাইব্রেরি, প্রত্যেকটা স্কুলে একটি লাইব্রেরি থাকে বা আছে। উই হ্যাভ অলসো আ স্কুল লাইব্রেরি, আমাদেরও একটা স্কুল লাইব্রেরি আছে। এ স্কুল লাইব্রেরি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আ স্কুল, একটা স্কুল লাইব্রেরি হচ্ছে একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ আ স্টোর হাউস অফ নলেজ হোয়ার স্টুডেন্টস ক্যান রিড ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। একটা লাইব্রেরি, একটা স্কুলের লাইব্রেরিকে বলা হয় জ্ঞানের স্টোর হাউস। ঠিক আছে, জ্ঞানের ঘর, জ্ঞানের গোডাউন, যেখানে হচ্ছে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। দেয়ার আর ম্যানি বুকস অন লিটারেচার, এখানে অনেক ধরনের বই থাকে, যেমন লিটারেচার সাহিত্য, সায়েন্স বিজ্ঞান বিষয়ক, হিস্টোরি ইতিহাস, রিলিজন ধর্ম সংক্রান্ত, অ্যান্ড জেনারেল নলেজ ইটিসি। এছাড়া সাধারণ জ্ঞানেরও অনেক ধরনের বই থাকতে পারে। বিকজ, কারণ দ্য নাম্বার অফ বুকস ইন আ স্কুল ইজ নট ফিক্সড, কারণ একটা স্কুলের লাইব্রেরিতে কী পরিমাণ বই থাকবে এটা আসলে নির্দিষ্টতা নেই, প্রচুর বই থাকতে পারে। দ্য বুকস আর অ্যারেঞ্জড ইন সেলফস অ্যান্ড আলমিরাস, লাইব্রেরিতে বইগুলো হচ্ছে সাজানো আছে, বইয়ের যে সেলফ, বুক সেলফ বা আলমিরাতে, এগুলোতে সাজানো থাকে। তোমরা হয়তো অনেকে দেখেছো বই লাইব্রেরিতে কীভাবে থাকে। হ্যাঁ, আলমারি বা সেলফে এগুলো সাজানো থাকে। এ লাইব্রেরিয়ান লুকস আফটার দ্য লাইব্রেরি, একজন লাইব্রেরিয়ান থাকে, গ্রন্থাগারিক থাকেন, যিনি এই লাইব্রেরি হচ্ছে দেখাশোনা করেন। অ্যান্ড হেল্পস দ্য স্টুডেন্টস টু ফাইন্ড বুকস, এবং ছাত্রছাত্রীদেরকে বই খুঁজে পেতে সাহায্য করে। স্টুডেন্টস ক্যান বোরো বুকস বাই ইউজিং লাইব্রেরি কার্ডস, ছাত্রছাত্রীরা বই এখান থেকে ধার নেয় তাদের যে লাইব্রেরি কার্ড আছে সেটা ব্যবহার করে। দে কাম টু দ্য লাইব্রেরি ডিউরিং দেয়ার ফ্রি টাইম টু রিড, ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে বই পড়তে আসে যখন তাদের কাছে ফ্রি সময় থাকে, অবসর সময় থাকে তখন। দেয়ার মে বি সেভারেল রুমস ইন ইট, লাইব্রেরির যে রুমটা এটা সাধারণত আলাদা হতে পারে, একটু ভিন্ন জায়গায় হতে পারে। দ্য লাইব্রেরি অলসো হেল্পস স্টুডেন্টস টু ইমপ্রুভ দেয়ার রিডিং হ্যাবিটস অ্যান্ড প্রিপেয়ার ফর এক্সামিনেশনস। বোঝার চেষ্টা করো ভালো করে, যা দ্য লাইব্রেরি অলসো হেল্পস স্টুডেন্টস টু ইমপ্রুভ দেয়ার রিডিং হ্যাবিটস, একটা লাইব্রেরি ছাত্রছাত্রীদেরকে বই পড়ার যে অভ্যাস এটার ক্ষেত্রে উন্নতি করে। অ্যান্ড প্রিপেয়ার ফর এক্সামিনেশনস, এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করে। ওকে, নো বডি ইজ অ্যালাউড টু মেক নয়েজ ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে আসলে উচ্চ আওয়াজ বা জোরে আওয়াজ করা উচিত নয় বা ঠিক নয়, অথবা জোরে আওয়াজ যারা করে তাদেরকে আসলে এখানে অনুমতি দেওয়া হয় না, বা লাইব্রেরিতে উচ্চ আওয়াজ করার অনুমতি নেই। উই অলসো কিপ দ্য লাইব্রেরি নেট অ্যান্ড ক্লিন, আমরাও কী করি, আমাদের যে লাইব্রেরি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এ লাইব্রেরি ইজ ট্রুলি অ্যানাদার সোর্স অফ নলেজ, একটা লাইব্রেরি সত্যিকার অর্থে জ্ঞানের অন্যতম একটা উৎস। সো আই এম প্রাউড অফ আওয়ার স্কুল লাইব্রেরি, আমি আমার স্কুলের যে লাইব্রেরি এটা নিয়ে গর্ববোধ করি। বিকজ ইট হেল্পস আস টু ম্যানি ওয়েজ, কারণ এটা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। ওকে, এই হচ্ছে আজকের প্যারাগ্রাফ।